স্যার আজকে নিউজ পেপারে হেডলাইন কি দিব? কালকে থেকে সুপ্রিম কোর্টে একটা রায় এসেছে যে আগামীকাল থেকে প্রধানমন্ত্রী হবে দুইটা। লেখো লেখো। স্যার এটা কিভাবে সম্ভব? স্যার প্রধানমন্ত্রী তো একজনই হয়। এটাই তো রহস্য, একজন দেশ চালাবে আর একজন থাকবে ছুটিতে। তাহলে স্যার দুইজনের কাজ কি? আরে একজন যদি ভুল করে তাহলে অন্যজন বলবে যে এটা আমার সিদ্ধান্ত না। স্যার আন্তর্জাতিক সংবাদ সম্পর্কে কি লিখব? আরে লিখে দাও, চাঁদের মানুষ পৃথিবীতে আসার জন্য ভিসা পাচ্ছে না, ফিরে যাচ্ছে। স্যার চাঁদে আবার মানুষ আছে নাকি? না থাকলেই তো সংবাদ এক্সক্লুসিভ হবে। স্যার চিকিৎসা বিষয়ে কিছু লিখতে হবে না? আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই লেখো। লিখবা যে ডক্টর আজিজ অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে একজন ব্যক্তির চোখ উঠিয়ে ফেলেছে। কি বলেন স্যার, এরকম কিছু তো হয়নি। আরে রোগী মারা গেছে কিনা? গেছে তো, রোগী তো মারা গেছে। গেছে তো। আরে ডাক্তারদের কষাই হিসেবে উপস্থাপন করলে জনগণ বেশি খুশি হয়। স্যার আপনি তো আমাদের ক্লাসে শিখিয়েছিলেন যে একটি সংবাদ প্রকাশের আগে সংবাদটি ভেরিফাই করে নিতে হয়। আরে এই কয়দিন ধরে আসছে সাংবাদিকতা করতে? হ্যাঁ এই সংবাদ প্রকাশ করতে পারলে কি হইতে পারে তুমি জানো? এই সংবাদ যদি প্রকাশ করতে পারি তাহলে ডাক্তার এবং রোগী দুইজনে আমার পিছনে পড়বে। কেন স্যার? আরে ওটা মাল আসবে, মাল। ক্লাসে যা পড়াইছে সব ভুলে যাও, এখন শুধু টাকা আসবে, টাকা। এখন যা বলতেছি চুপচাপ তাই শুনবা। স্যার আবহাওয়া সংবাদটা কি লিখব? কি লিখবো? লেখা যায়। আরে লিখে দাও যে বাংলাদেশে আগামীকাল তুষারপাতের প্রবল সম্ভাবনা আছে। লিখে দাও। স্যার আমাদের দেশে তুষারপাত? তাও আবার এই গরমে? হওয়ার সম্ভাবনা নেই বলেই তো মানুষ পড়বে। খেলার পাতায় কি লিখবো স্যার? দেখো যে আর্জেন্টিনাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। স্যার স্যার কি গাঁজাখুরি কথা বলে। এই তুমি চুপ থাকো। স্যার ভেতরে বিস্তারিত লিখতে হবে না? না, লিখে দাও যে বিস্তারিত আগামীকালকে সংখ্যায় পড়ুন। কিন্তু আগামীকাল? বলছে বাকি অংশ আবার আগামীকাল। স্যার যদি কেউ প্রমাণ চায়? বলবা যে বিশ্বস্ত সূত্রে জানো।